বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি আমার ছেলে মেয়ে নিয়ে মোটামুটি ভালোই আছি। আশা করি তোমরাও ভালো আছো। তো তোমরা যারা আমার এর আগের ভিডিওটা দেখছো, তোমরা তো জানো আমি আমার বোনের বাসায় গেছিলাম বেড়াইতে। তো আজকে বিকালে আসছি, আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিছে। তো আজানের পরে তারপরে আমি আবার আজকে মুড়ি মাখাইছিলাম। আমার ঘরে যা যা ছিল, শসা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এসব দিয়ে একটু মুড়ি মাখাইছিলাম। তো আবার মুড়ির ভিতরে আচারের তেলও দিছি। এই জন্য মুড়ি মাখানোর ভিতরে অনেক সুন্দর একটা ঘ্রাণ আইছে, যে আচারের তেল দেওয়ার কারণে। তো ইয়ান এখানে দাঁড়ায় আছে, আবার দুষ্টুমিও করতেছে। তো আমি ওটা বকাবকিও করছি। তো মুড়ি খাইতে পারবে না, কারণ মুড়িতে কাঁচামরিচ দিছি। তারপরও আমি ভাবছি যদি তুই একটু অল্প কিছু খাই, কিন্তু কাঁচামরিচ দেওয়ার কারণে হয়তো খাইতে পারবো না। দেখেই বলছে যে তুমি কাঁচামরিচ দিচ্ছ, আমি মুড়ি খাইতে পারবো না। তো আমি মুড়িটা মাখাইতে আসছি। মুড়িটা কিন্তু মাখানো হয়েছে সুন্দরই, কিন্তু মাখানো হয়েছে আমার মুড়িটা মাখানোর পরে কিন্তু অনেক সুন্দর দেখা গেছে। তো খাইতেও মশলা অনেক মজা লাগছে, কারণ আচারের তেল দিছি, এই জন্য সুন্দর একটা ঘ্রাণ কইছে। তো আমি ওর দাদুরেও মুড়ি দিছি, আর আমিও খাইতেছি। তো ও মুখের কাছে নিয়ে এরকম মুড়ে ধরে রাখছে, কারণ মুড়ির ভিতরে কাঁচামরিচ দেওয়া ঝাল, তো খাইতে পারে নাই। ও খায় নাই, ওরা খেতেছে। তো ও একটা কথা শুনে আজকে এত খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে। খুশির জ্বালায় ও আর কি বসেই থাকতে পারে না, একবারে নিচে নেমে গেছে। ওর দাদু বলছে যে ও যে ম্যাডামের কাছে পড়া প্রাইভেট পড়ে, ওই ম্যাডামের বিবাহ বার্ষিকী গেছে। তো উনি ওরে দাওয়াত করছিল। তো আমরা তো বাড়ি ছিলাম না, এই জন্য ও খাইতে পারে নাই। তো ওই ম্যাডাম আবার ওর খাবারটা আমাকে বাসায় পাঠাই দিয়েছে। তো ওর দাদু ফ্রিজে রেখে দিয়েছে, এখন বলছে যে তোমার জন্য বিরিয়ানি আছে, বিরিয়ানি গরম করে দিব, অনেক খাবা আনে। তো বিরিয়ানির কথা শুনা এত খুশি হয়েছে, পুরা পাগল হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। ঘাড়ের উপরে ওড়নাটা আসলে ওড়নাটা মাথায় দিয়া ঘোমটা দিয়া হায় রে নাচ, পুরো একদম পাগলের মতো। ওর সবচেয়ে ফেভারিট খাবার বিরিয়ানি। বিরিয়ানির কথা শুনলে ওটা মনে হয় আড়াইয়ে ঢাকা পর্যন্ত নেওয়া যাবে। ও এত খুশি হয় বিরিয়ানি দেখলে। বিরিয়ানি, পোলাও এসব অনেক বেশি পছন্দ করে, যে এটা ওর জন্য ক্ষতিকর, কিন্তু ও ভালোবাসে। আসলে এমনই, যে জিনিসটা ক্ষতি ওই জিনিসটা খাইতে অনেক ভালোই লাগে। তো বিরিয়ানির কথা শুনে তো সেই নাচতে আসছে। তো আমার দাদু আবার বলতে আসছে যে হ্যাঁ নাচো নাচো, তোমার জন্য নাচা তো ভালো, ব্যায়াম হয়ে যাবে, তুমি নাচো। তো নাচতে আসে, কেমন করে নাচে দেখো, পাগলের মতো করে নাচতে আসে। তো নাচতে নাচতে অনেক কষ্ট হয়েছে, পুরো শরীর ঘামাইয়ে গেছে, এরকম দুষ্টুমি করতে করতে ঘামিয়ে গেছে, কী করে দেখো। তারপরে আমি ওর খাবারটা গরম করে এনে দিছি, কারণ ও বিকালে ঘুমায় না। ওই জায়গায় আসার পরেই ও প্রাইভেট পড়তে গেছিলো, তো পইরা আসছে, এই জন্য ভাবছি যে ওর ঘুমাইয়ে যাইবে, তাহলে তাড়াতাড়ি একটু গরম করে এনে দিই। তারপরে তাড়াতাড়ি করে যায় একটু গরম করে আনে, সুন্দর করে শসা টসা দিয়ে ওরে সাজাই দিছি। তো আরে কী হলো, কোনো খাবার যদি সাজাই দিই তাহলে কি ওখানে খুশি হয়। তো খুশি জিনিসটা তো দেখতে সবারই ভালো লাগে। তো আমি ওরে সুন্দর করে দিছি, ও অনেক খুশি হয়েছে। তারপরে প্লেটটা নিয়ে খাওয়া শুরু করবে। তো কেমন করতে আসে, মজা, এত খুশি হয়েছে, খুশিতে আত্মহারা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো খাবার খাইতেছে, তো মাঝে চামচ দিয়ে খাইতেছে। তো চামচ দিয়ে অবশ্য ভালো খাইতে পারে না, কারণ চামচ দিয়ে খাইলে এসব পড়ে যায়। আর ও এই জন্য ওর দাদু ওরে বলছে কি তোমার চামচ দিয়ে খাওয়া লাগবে না, তুমি আমার কাছে আসো, আমি তোমারে খাওয়াই দেই। তো আবার খাবার নিয়ে একটু দুষ্টুমিও করছে, তারপরে আবার খাবার শুরু করছে। তো চামচ দিয়ে কি আর খাওয়া যায়, তাও হাত দিয়ে এটা ধরে সেটা ধরে এরকম করতেছে। তো আমি অবশ্য আমার বিছনাটা অনেক অগোছানো ছিল, কোথাও গেলে আর সাথে এই বিছনা বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে থাকে। তো আমি এবার একটু বিছনাটা গুছাইলাম, আবার জামা কাপড় ছিল অনেক অগোছানো, এগুলো গুছাইলাম। বাবুর জামা কাপড় ছিল, কাঁথা ছিল, এগুলো সব আবার গুছাই টুছাই রাখছি। পরে আজকে আবার ওর দাদু বাড়ি ছিল না, তারাও এক জায়গায় গেছিলো। তো এই জন্য রুটি বানাইতেছি। তো বিরিয়ানিও আছে, রুটিও কয়টা বানাই, যে যেটা খাইবে এনে। আমি কয়টা রুটি বানাইতেছি। আমি অবশ্য চাউলের রুটি বেলতে পারি না, এটা একটু আটার রুটি, তাই একটু বেলতে পারছি মোটামুটি, তাও একটু বেঁকা হয়েছে। তো রুটিটা আমি ভাইজা নিতেছি। বাবু ঘুমাইছে, এই কারণে আমি রুটি বানাইতে আসতে পারছি, নিরিবিলি রুটিটা বানাইতে পারতেছি, নাহলে পারতাম না। তারপর আমি আবার আলু ভাজি করে নিচ্ছি রুটি খাওয়ার জন্য, কি আর করবো না, আলু ভাজি করে নিচ্ছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবো।